নমস্কার, আমি চিন্তামণি নস্কর। আজকে আমি আপনাদের ঢাকুরিয়ায় একটা ভালো বাড়ি দেখাবো। অনেকদিন পরে, হ্যাঁ নিশ্চয়ই অনেকদিন পরে, মাঝখানে অনেকদিন ভিডিও গ্যাপ ছিল। তো এই বাড়িটা হচ্ছে ঢাকুরিয়ায়, এই তিনতলা বাড়ি, 7টা রুম আছে, হ্যাঁ 5টা বাথরুম আছে, বড় বাড়ি, 2 কাঠা প্লাস জমি বা 2 কাঠাই জমি ধরুন, কিন্তু বাড়িটা বড়, এরিয়াটা বড়, সেগুলো আপনারা যারা নিজে দেখবেন তারা বুঝতেই পারবেন। তো এরকম একটা বাড়ি, বাংলো প্যাটার্নের, পুরোপুরি বাংলো নয়, বাংলো প্যাটার্নের বাড়িটা, এই দিকের বাড়িটা এটা দেখুন। হ্যাঁ, আর গ্যারেজ আছে, সামনেই কভার্ড গ্যারেজ আছে, শাটার লাগানো, এবং কর্নার প্লট। একদম এন্ট্রান্সটা এদিক থেকে ঢাকুরিয়া স্টেশনও কাছে, 2-3 মিনিটের মধ্যে ঢাকুরিয়া বাস স্ট্যান্ড এবং সেলিমপুর বাস স্ট্যান্ড 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই এই বাড়িটা আছে। তো এই বাড়িটার গ্রাউন্ড ফ্লোরে 2টো এন্ট্রান্স আছে, এদিকটা একটা এন্ট্রান্স এবং এই আউটসাইড থেকেও একটা এন্ট্রান্স আছে। যারা নিচেরা মনে করবেন বড় বাড়ি, নিচের ফ্লোরটা একটা কমার্শিয়ালভাবে পাবেন, তারা আলাদা একটা এন্ট্রান্স ব্যবহার করতে পারবেন। তো এই বাড়িটার লোকেশনটা আমি বলে দিই, তারপর বাড়ির ভেতরে ঢুকছি। তো আমি এখন লোকেশানে দাঁড়িয়ে আছি। লোকেশনটা হচ্ছে আমার এই বাদিকটা হচ্ছে যাদবপুর থানা, হ্যাঁ, ডান দিকে গেলে সাউথ সিটি মল, আর একটু আগে গেলে ঢাকুরিয়া ব্রিজ, গড়িয়াহাট, এরকম একটা জায়গায়। এটা সামনে সেলিমপুর খোসলা, ঢাকুরিয়া সেলিমপুর খোসলা, সামনে রিক্সা স্ট্যান্ড, এরকম একটা জায়গায়, এই ঠিক কাছেই, অল্প কিছুক্ষণের মধ্যে, 1-2 মিনিটের মধ্যে, খুব কাছেই আমি একটা বাড়ি দেখাচ্ছি, যে বাড়িটা কিনা একটা বড় বাড়ি। তো আসুন বাড়িটা দেখি। তো লোকেশনটা আমি বলেছি, এরপরে আমি বাড়িটার ভিতরে ঢুকবো। আপনারা আসুন বাড়িটার ভিতরে ঢুকি। বাড়ির মধ্যেই আমি ঢুকে গেছি। এটা হচ্ছে বাড়ির প্যাসেজ, এন্ট্রান্সের, এবং আপনি চাইলে এখানে কয়েকটা স্কুটি বা বাইক রাখতে পারবেন। ওদিকে গ্যারেজ আছে, প্লাস বাড়ির পিছনটা ডেড রোড, ওখানে চাইলে আপনি কোনো গাড়িও রাখতে পারেন, কারণ এদিকটা আর কোনো গাড়িতে যাতায়াত করে না। তো আমি এই বাড়ির ভিতরে ঢুকবো। এই বাড়ির মেন গেট যেটা আছে সেটা হচ্ছে, আমি ইস্টের দিকে মুখ করে আমি বাড়ির ভিতরে ঢুকবো, ওয়েস্টের দিকে বেরোবো। ওপরে যে রুমগুলো আছে, টোটাল 7টা বেডরুম আমি দেখাবো, এবং 5টা বাথরুম, বারান্দা, এবং বাংলো প্যাটার্নের ছাদ, খুব সুন্দর লাগবে, গাছপালা আছে। আসুন। আমি এখন গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি, এই এন্ট্রান্সে ঢুকবো। এই গ্রাউন্ড ফ্লোরে 2টো এন্ট্রান্স আছে, আমি যেটা আগে বলেছিলাম। তো আসুন গ্রাউন্ড ফ্লোরে, এটা আমি ইস্টের দিকে মুখ করে ঢুকলাম। হ্যাঁ, এটা হল। আমার ডান দিকে 2টো বেডরুম আছে, বাদিকে 2টো বেডরুম আছে, এদিকটা কিচেন আছে। তো এদিকের বেডরুমগুলো যেহেতু ব্যবহার হয় না বলে এখন লাইটগুলো খুব একটা নেই। 2টো বেডরুম, কিচেন এবং বাথরুম এদিকটায়। দুটো বেডরুম আছে, হ্যাঁ অ্যাটাচ বাথরুম আছে একটাতে, ওটাতে অ্যাটাচ বাথরুম আছে। এটা একটা, হ্যাঁ হ্যাঁ এটা সেকেন্ড বেডরুম, সব জানলাগুলো বন্ধ আছে, লাইট নেভানো আছে। এটা হল। এখানে একটা আরেকটা এন্ট্রান্স রাস্তার দিক থেকে, এটা ইস্ট ওয়েস্ট এন্ট্রান্স। এদিকে সামনে ব্যালকনি আছে, গ্রাউন্ড ফ্লোরে এদিকটা ব্যালকনি। এটা একটা বেডরুম আছে, ইন্টার কানেক্টেড, এদিক থেকে আরেকটা কানেক্টিং করা যায়। এটাও একটা এন্ট্রান্স রাস্তার দিকে করা আছে। হ্যাঁ, ওদিকে ছোট্ট একটা স্টোরের মতো আছে। আর এটা একটা বেডরুম এবং এটা বাথরুম, 2টো বাথরুম, 4টে বেডরুম। এটা একটা বাথরুম। আর এটা এইটার সঙ্গে গ্রাউন্ড ফ্লোরে একটা বারান্দা আছে, দরজা লক করা আছে, 3টে ছিটকিনি, খোলার দরকার নেই। হ্যাঁ ইন্টার কানেকশন আছে, আমি যেটা বলেছি এটা ইন্টার কানেকশন করা আছে। ঠিক আছে, ওপরে গিয়ে আমি সমস্তগুলো আরো, গ্রাউন্ড ফ্লোরে 4টে বেডরুম, 2টো বাথরুম, বারান্দা, বারান্দা 2টো এন্ট্রান্স। আর আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাব। তো এই বাড়িটা, আমরা যে বাড়িটা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, এই বাড়িটার সিঁড়িটা দেখছেন, সুন্দর মোজাইক। এটা বাড়িটার বয়স ওই 24-25 বছর হবে, কিন্তু কনস্ট্রাকশন খুব ভালো, উনি নিজে হাতে তৈরি করেছেন। এটা তো আর প্রফেশনাল ওয়েতে করেননি বিক্রি করার জন্য, কিন্তু এই মুহূর্তে ওনার এটা প্রয়োজন নেই। আজকে আমি ঢুকলাম এই ইস্টের দিকে মুখ করে। ঠিক আছে, আসো এই হলটা দেখে নাও, এবং যা জিনিস আছে ম্যাক্সিমামটাই থাকবে। ঠিক আছে, এই সমস্ত সেগুন কাঠের এই সমস্ত জিনিসগুলো সবই থাকবে, ম্যাক্সিমাম ফার্নিচার থাকবে। ঠিক আছে, এটা হল রুম, এটা একটা বেডরুম বড়। ঠিক আছে, এটা মাস্টার বেডরুমও বলতে পারো, কারণ প্রত্যেকটা বেডরুমের সঙ্গে বারান্দা আছে, এই যে টয়লেট আছে। এটা একটা ইন্ডিয়ান আছে, দেখে নাও। এটার সঙ্গে একটা বারান্দাও আছে এই বেডরুমের সঙ্গে। ঠিক আছে, কারণ একটু তাড়াতাড়ি দেখাতে হবে, অনেক বড় বাড়ি তো, অনেকটা লেন্দি হয়ে যাবে। এখন আমি আরেকটা এদিকে কিচেন ডাইনিংটা দেখাচ্ছি, কিচেন ডাইনিংটা দেখিয়ে দিচ্ছি। এটা কিচেন,
ওদিকেও বাথরুমের সঙ্গে কানেক্টিং করে যাওয়া যায়, প্লাস কিচেন। হ্যাঁ, ওই বাথরুমটার কানেক্টিং দুটো দরজা আছে, ঠিক আছে। আর এটা ডাইনিং, এবং বিল্ডিংয়ের ফ্রন্টের দিকে আরেকটা বেডরুম দেখাবো। আর তো হল রুম থেকে আমি আরেকটা বেডরুম যাব, সেকেন্ড বেডরুম। আসুন, সেকেন্ড বেডরুমটা আমি দেখাচ্ছি। সেকেন্ড বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে, এদিকে অ্যাটাচ বাথরুম। রুমটা বেশ বড় সড়ো, এবং এদিকটা ওয়েস্টে শীতকালে রোদও আসে। এটা সাউথ এবং এটা ওয়েস্ট। বাড়িটা সাউথ ফেসিং বাড়ি, সাউথ ফেসিং বাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে বারান্দা। এটা একটা ছোট্ট বারান্দা, ছোটো না বেশ বড়োই বারান্দা। ওদিকটা আরেকটা বড় বারান্দা আছে রাস্তার দিকটা। এটা সাউথ পোর্শন, ফ্রন্ট পোর্শন, ঠিক আছে। আর এটা ইন্টারকানেক্টিং বারান্দার সঙ্গে করা আছে। বারান্দা ওই হলের থেকে যাওয়া যাবে এবং রুম থেকে যাওয়া যাবে। তো এই বারান্দার আছে, আমি বললাম ফার্স্ট ফ্লোরে যে বারান্দাটা, এর সঙ্গে লফট আছে বড়, পুরো এন্টায়ার বারান্দাটা লফট আছে, ঠিক আছে। এবং এটা ইস্ট সাইড এবং সাউথ সাইড। বারান্দাটা সাউথ ইস্টে আছে, প্রচুর ফাঁকা জায়গা, কর্নার পর তো সামনে গাছটা যেগুলো আছে, শীতকালে বা গরমকালে হাওয়া রোদ দুটোই পাওয়া যাবে। আমি এখন বাড়ির তিনতলায় আছি। তিনতলাটা পুরোটাই একদম মার্বেল বসানো, সুন্দর মার্বেল বসানো, ডিজাইন করা মার্বেল। আপনি আসুন, এই জায়গাটা দেখছেন হলটার মধ্যে একটা সুন্দর বড় আর্চও করা আছে। এটা বড় হল করা আছে তিনতলাতে। এখানে আমার মনে হয় না 20-25 জন বসতে কোনো অসুবিধা হবে। যাই হোক, এরকম একটা বড় হল, এর সঙ্গে এটা সামনে একটা ব্যালকনি টাইপের করা আছে, সেখানেও অনেকটা বড় জায়গা, সেগুন কাঠের স্লাইডিং করা আছে। এবং এটার সঙ্গে মাস্টার বেডরুম, এটা একটা মাস্টার বেডরুম। এটা এর সঙ্গে আরেকটা হচ্ছে চেঞ্জিং রুম আলাদা এক্সট্রা করা আছে। হ্যাঁ, এবং এই যে বড় একটা প্রায় রুম সাইজের একটা বাথরুম আছে, যেটা হল থেকেও আসা যাবে এবং এই রুম থেকেও আসা যাবে, ঠিক আছে। হ্যাঁ, সবই থাকবে, আর ফার্নিচার মোস্ট অফ ম্যাক্সিমাম থাকবে, ঠিক আছে। আর এর সঙ্গে এই ছাদের বারান্দাটা, বড় বারান্দা আছে এখানে। এই যে এখন তো শীতকাল, প্রচুর ঘরে রোদ আসে। এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ছাদ, বিল্ডিংয়ের দোতলার ওপরে এটা ছাদ। আর তিনতলার ছাদটা এর ওপরে সুন্দর বাংলো প্যাটার্ন করা আছে। হ্যাঁ, গাছ টাছ লাগানো আছে। একটু সামনে চলো, গিয়ে দেখতে পাবে এখান থেকে ছাদে দাঁড়ালে একটা বাংলো প্যাটার্নের মতো ডিজাইন করা আছে এই দিকটা। হ্যাঁ, তো এইটা একটুখানি যা সামান্য কিছু রিপেয়ারিং রং করলে এই বাড়িটা অত্যন্ত ভালো মানের বাড়ি হবে। হ্যাঁ, করা আছে। আর আমার সব থেকে এই বাড়িটা ভালো লেগেছে, একটা ঠাকুর ঘর আছে এবং ঠাকুর ঘরের জন্য আলাদা কিচেন আছে। তো আমি ওটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ঠাকুর ঘর, পুরোপুরি মার্বেল ফিনিশিং একটা ঘর, যেটা আমরা অনেকেই বলি যে চিলেকোঠা, কিন্তু সেটা সুন্দরভাবে বানানো, পুরো রুফ করা আছে, ঠিক আছে, মার্বেল ফিনিশিং। এবং এর সঙ্গেই যেটা আছে সেটা হচ্ছে আলাদা ঠাকুর ঘরের জন্য একটা কিচেন করা আছে। যারা নিরামিষ ঠাকুরের রান্না করে তারা এটা ব্যবহার করতে পারবে। তো এই রোদে দাঁড়িয়ে আমি কিছু কথা বলবো এই বাড়ি সম্বন্ধে, বেশি সময় নেব না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমি বলবো এই বাড়িটা যারা ইন্টারেস্টেড আছেন আমাকে কল করবেন, বাড়িটা সম্বন্ধে ডিটেলস আমি খবর দিয়ে দেবো। আর বাড়িটার প্রাইস হচ্ছে 160, নেগোসিয়েবল হবে একটু আধটু। ঢাকুরিয়ার বুকে এত বড় বাড়ি খুব কমই আছে আমার কাছে। তো যারা কত কাঠার মধ্যে আছে? এটা 2 কাঠা আছে, কিন্তু এখনকার দিনে 2 কাঠাতে এত বড় বাড়ি হবে না। তখনকার সময় হয়েছে, এখনকার সময় হবে না। এখনকার যে সিস্টেম কর্পোরেশনের, এই সিস্টেমে এত বড় বাড়ি আসবে না। তো যাই হোক, সেগুলো পরের ব্যাপার। আজকের দিনে আমরা আজকে বছরের শেষ 2025, আজকের দিনে যে ভিডিওটা করছি, আগামী 2026 আসছে। আমি সবাইয়ের ভালো শুভকামনা করে, এবং আমাদের কাজের যে সমস্ত ভুল ত্রুটি সবাই ক্ষমা করবেন এই বছর শেষে। যদি কিছু ভুল করে থাকে কারোর কাছে, কোনো কাস্টমারের কাছে বা কারোর কাছে কোনো, আমাকে ক্ষমা করে দেবেন। আর এই বাড়িটার সম্বন্ধে যারা ইন্টারেস্টেড আমাকে কল করবেন। প্রাইস হচ্ছে 60 লক্ষ টাকা। নমস্কার, ভালো থাকবেন সবাইকে। আগামী হ্যাপি নিউ ইয়ার 2026, ভালো থাকবেন।